বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? বাংলাদেশের ভিতরে ভারতের 111টি ছিটমহল ছিল। নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী? নিম্নলিখিতের মধ্যে তিরানা হচ্ছে আলবেনিয়ার রাজধানী। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,035 ফুট। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? সানফ্লাওয়ার হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ এর বিখ্যাত চিত্রকর্ম। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত ফ্রান্সের প্যারিসে। আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে? আরবের নাইটিঙ্গেল বলা হয় উম্মে কুলসুমকে। ক্যাসেটের পিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসাবে? চুম্বক ক্ষেত্র হিসাবে। কোনটি অধাতু বিদ্যুৎ পরিবাহী? অধাতু বিদ্যুৎ পরিবাহী হচ্ছে গ্রাফাইট। কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? চা গাছে রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া। ভাইরাস একটি কোষহীন জীব। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল। বাকি তিনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। জিএসএম এর পূর্ণরূপ কি? জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নিচের চারটির মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নিচের কোনটি নদ? এই চারটির মধ্যে কোনটি নদ? সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে এ.এন. সাহা। লালন জাদুঘর কোথায় অবস্থিত? লালন জাদুঘর অবস্থিত কুষ্টিয়া। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হচ্ছে ফ্রোয়েবল। যমুনা বহুমুখী সেতুর পিলার কয়টি? যমুনা বহুমুখী সেতুর পিলার সংখ্যা হচ্ছে 50টি। কবে জমিদারি প্রথা বিলুপ্ত হয়? জমিদারি প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? এটি সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন? ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন। একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পরে দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল?
200 কেজি আম ছিল। গণিতের প্রত্যেকটা সমাধানের জন্য পিডিএফ ফাইল নিতে পারেন। নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জারে মেসেজ দিন। প্রত্যেকটা গণিতের সহজ সমাধান দেওয়া আছে, সকল পড়বে একসাথে। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা 50% লাভ হবে। 6% হারে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে? 450 টাকা। বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? 20%। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত 3, 5, 7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5টা লাফ দেয়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? অনুপাত হবে 16-15। ক একটি কাজ 9 দিনে, খ 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি আরম্ভ করার কয়দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ 6 দিনে শেষ করে। কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? 10 দিনে। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 6080 ফুট। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 51 হলে a মাইনাস 1 বাই a এর মান কত? এর মান হবে প্লাস মাইনাস 7। a প্লাস b ইজ ইকুয়াল টু 3, ab ইজ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? মান হবে 0। 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12 এর একটি উৎপাদক নিচের কোনটি? এর একটি উৎপাদক হচ্ছে 3x প্লাস 2। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটির অপেক্ষা 7 বেশি হয়? সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 4। 3 root 2 to the power 6 power 2 এর মান কত? এর মান হবে 16। পিডিএফ ফাইলে প্রত্যেকটা গণিতেরই সমাধান দেওয়া আছে। নিতে চাইলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জারে মেসেজ দিন। 4 to the power x plus 1 is equal to 32 হলে x এর মান কত? x এর মান হবে 3/2। log 2 base 16 এর মান কত? এর মান হবে 4। a plus 3 plus 5 plus 2x minus 1 এর সমাধানটি হবে x স্কয়ার। 9078 এর গড় কত? এর গড় হচ্ছে 6। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? অপরটির বিপ্রতীপ কোণ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? অপর কোণটি হবে 40 ডিগ্রি।